Hey guys, hello and welcome back to the Issues Blog. The Issues Blog এ তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে বুধবার দিনটা শুরু করছি। হাতে টাকা নিয়ে নিয়েছি, যাব দোকানে। তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি। যদিও আজকে সকালবেলা ভিডিওটা শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে অনেকটা রাত্রে ঘুমিয়েছি, প্রায় 1:30 নাগাদ ঘুমিয়েছি। বিকজ মা আর আমি মিলে একটা জিনিস দেখছিলাম, তার আগে নিজের পড়া, মানে একটা হইচইতে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আর তার আগে আমার নিজের পড়া ছিল। তো কালকে আর কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। নিজের পড়া কমপ্লিট করে তারপরে মায়ের সাথে বসেছিলাম একটা ওয়েব সিরিজ দেখতে। তো হইচইতে দেখছিলাম অ্যাডভোকেট অচিন্ত I3। ঠিক আছে, তোমরা যদি পারো এটা দেখো, ভীষণ ভালো লাগবে। বেশ সাসপেক্টেড একটা ভিডিও বা মুভি বলতে গেলে, তো বেশ ভালো লাগবে। তো যাবো এখন দোকানে। আর তাই কালকে কিন্তু আর সারাদিনে তোমাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারিনি কোনো, কারণ কালকে মনসা পুজো ছিল আমাদের পাড়ায়। তো সেখানে পুজো দিতে গেছিলাম, দিয়ে তারপরে বাড়ি এসে নিজের পড়া করছিলাম। আর তারপর আর ভিডিও এডিট করে পোস্ট করা আর হয়নি। কালকে একটু চাপ গেছে কালকে, তার জন্য। তো ভাবলাম যে না, আজকে সকালটা শুরু যখন করেই ফেলেছি, তাহলে তোমাদের সাথে ভিডিওটাও অন করে ভিডিওটা শেয়ার করি। তো চলো, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর এখন যাব দোকানে, তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আর কালকে যেহেতু তোমাদের সাথে মায়ের মন্দির বা মায়ের কোনোটাই শেয়ার করতে পারিনি, তবু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিই। আর এই হচ্ছে আমাদের পাড়ার মায়ের মা মনসার মন্দির। আর এই দেখো কি অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে না মাকে। আর এই মা কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত মা। আর এই হচ্ছে আমাদের পাড়ার মা মনসা। আরও একটা মন্দির রয়েছে, কিন্তু আমরা এই মন্দিরটাতেই পুজো দিতে গেছিলাম। তো তোমরাই বলো মাকে কেমন সুন্দর লাগছে সাজানোর পরে। তাই ভাবলাম তোমাদের সাথে তো কালকে শেয়ার করতে পারিনি ভিডিওটা, তাই আজকে মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করে নিই। আর তারপরেই আজকের ব্রেকফাস্ট, আমার সবথেকে ফেভারিট ব্রেকফাস্ট, লুচি আর আলুর তরকারি। উফ, জাস্ট অসাধারণ এই কম্বিনেশনটা, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর তারপরেই ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে বসেছিলাম, যেহেতু সামনেই রাখি আসছে, তো রাখি বানাতে আমি বসেছিলাম। আর আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক বছর দাদা, ভাই, গোপাল যাদেরকে আমি রাখি পরাই, তো নিজে হাতে করে রাখি বানিয়ে দেওয়ার একটা আলাদাই মজা আছে, তাই না? তো তাই কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু আমি রাখি হাতেই বানাচ্ছি। কেনা রাখিও পরাই তাদের, কিন্তু হাতে, নিজের হাতে কিছু বানিয়ে কাউকে কিছু দিলে একটা আলাদাই কিন্তু আনন্দ কাজ করে। তো তার জন্য আমি এখানে রাখি বানাতে বসে গেছিলাম। আর তারপরে কি করি না করি দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো চলো। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at. আর তারপরেই চলে আসলো গরমা গরম লাঞ্চ, আজকের মাটন বিরিয়ানি। জাস্ট অসাধারণ, দেখতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, আর খেতে তো লাজবাব যাকে বলে। এটা খেয়ে লিটারালি আমি মায়ের হাতের চুমু খাচ্ছিলাম, এত 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 সুন্দর হয়েছিল। আর এই রেসিপিটা বা হোমমেড বিরিয়ানির রেসিপিটা যদি তোমরা জানতে চাও, তাহলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করো, আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আজকে আর দুপুরে ঘুমাইনি, কারণ দুপুরে ঘুমটাকে আমি চেষ্টা করছি অ্যাভয়েড করার। আর তারপরে খাওয়া দাওয়া করে আমি আমার কাজ, মানে একটা উপন্যাস পড়ছিলাম। আর তারপরে পড়তে পড়তে হঠাৎ মনে হলো যে মা তো প্রতিদিন গ্রিন টি খায়, তো আজ একটু স্পেশাল কিছু বানাই। আমি সন্ধ্যাবেলার দিকে মা প্রতিদিন গ্রিন টি খায়, আর আজকে কিন্তু গ্রিন টি না, আজকে কিন্তু বানিয়েছি কোল্ড কফি। এজো কীরকম হয়েছে দেখতে তোমরাই বলো। এখন এটা মাকে দেবো, মায়ের রিভিউটা শুনবো। তো চলো মাকে দেওয়া যাক। মা, এই দেখো কোল্ড কফি বানিয়েছি, খেয়ে বলো কীরকম হয়েছে। তো দেখতেই অসাধারণ সুন্দর হয়েছে। এবার তুমি টেস্ট করে বলো। ফাইন, দারুণ দারুণ। আচ্ছা, তো চলো এবার আমারটাও আমি নিয়ে আসি। আর তারপরে একটা ট্রানজিশন ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু আমার ইউটিউবে দেওয়া রয়েছে, ফেসবুকেও দেওয়া রয়েছে। আর তারপরে করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম ডিনারটা কমপ্লিট করে নিই। আর ডিনারেও কিন্তু ছিল আজকে বিরিয়ানি, যেটা দুপুরে ছিল সেটাই। আর তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি। তো চলো। সো গাইজ, আমার কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর মুখের মেকআপ দেখে বুঝতেই পারছো
যে কিছু একটা হয়েছে বা কোথাও গেছিলাম। না, কোথাও বেরোয়নি, কোথাও যাইনি, শুধু ভিডিও এডিট করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম বলে একটুখানি মেকআপ করেছি। তো এখনও সেটা রিমুভ করিনি, ভাবলাম ভিডিওটা এন্ড করে এডিট করে তারপরে কিন্তু আমি মুখের মেকআপ তুলবো। তা জানি না শুতে শুতে কটা হবে। তো প্রতিদিনই এখন 1টা 1:30 2টো বেজে যাচ্ছে, ভিডিও এডিট করতে হচ্ছে, পড়া করতে হচ্ছে, নিজের সবটা করে তারপরে কিন্তু শুতে যাচ্ছি। আর ভিডিওর পাশাপাশি নিজের পড়াশুনোটাকেও এগোতে হবে, নিজের কেরিয়ারের দিকেও এগোতে হবে। তো তার যে পড়াশুনোগুলো সেইগুলো কিন্তু আমি রাত্রের দিকে করছি। আর যখন ভিডিও এডিট করে নিয়ে তারপরে কিন্তু পড়তে বসছি, বা কখনো পড়ে নিয়ে তারপরে ভিডিও এডিট করছি। তো ভাবলাম এবার ভিডিওটা এন্ড করা দরকার। তো চলো, আমার বকবক আজকের মতো আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল দি ইশিস ব্লগটা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও তাহলে কিন্তু আমি তোমাদের জন্য বানাতে পারবো এবং বানানোর উৎসাহটা পাবো। তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার ভীষণ ভীষণ ভালো হবে। আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা পাবো, যেটাই বলছি। তো চলো, সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। আমার বকবক আজকে আমি এখানেই এন্ড করছি। গুড নাইট সবাইকে, লাভ ইউ অল।